দ্বারকায় ফিরেছেন কৃষ্ণ আর অর্জুন, ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুন। এবার শ্রীকৃষ্ণ তিনি ওনার মহলে গেছেন, ওনার কক্ষে, নিজ কক্ষে গেছেন, আর অর্জুনকে অতিথি কক্ষে বিশ্রামের জন্য পাঠানো হয়েছে। অর্জুন বিশ্রাম নিচ্ছেন। এদিকে মাতা রুক্মিণী দেবী, সত্যভামা দেবী, জাম্ববতী দেবী, এনারা সবাই মিলে রন্ধন করে, অনেক কিছু রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করবেন বলে প্রস্তুত করছেন। যখন সব রেডি হয়ে যায় তখন ভগবানের আসন পেতে ভগবানকে বসিয়েছেন। ভগবান বসেছেন। এবার ভগবান বলছেন, আমার সখা অর্জুন কোথায়? ও তো খুব ক্ষুধার্ত হয়ে গেছে। আর অতিথি নারায়ণ, স্বয়ং নারায়ণ তিনি নিজেই বলছেন যে অতিথি নারায়ণ, অতিথিকে সেবা না দিয়ে আমি কোনো কিছু গ্রহণ করি না, আমার সখা অর্জুনকে ডাকো। তো সেখানে নারদ মুনি উপস্থিত হয়ে গিয়েছিলেন ভগবানের কাছে। তো ভগবানের দর্শনের জন্য নারদ মুনি সেখানে ছিলেন। নারদ মুনি তখন অর্জুনকে ডাকতে অতিথি কক্ষে গেছেন। অতিথি কক্ষে গিয়ে একটা দৃশ্য দেখে তিনি অবাক হয়ে গেলেন, তিনি চমকে উঠলেন। কি দৃশ্য দেখছেন? যে অর্জুন তো ঘুমাচ্ছেন, অর্জুন তো সুখে নিদ্রায় আছেন। তো অর্জুনের প্রত্যেকটা রোমকূপ দিয়ে, প্রত্যেকটা রোমকূপ দিয়ে কৃষ্ণ নাম উচ্চারিত হচ্ছে, প্রত্যেকটা রোমকূপ দিয়ে কৃষ্ণ নাম উচ্চারিত হচ্ছে। তা দেখে অবাক নারদ মুনি, অবাক। ওনাকে যে ডাকতে পাঠানো হয়েছিল যে অর্জুনকে ডেকে নিয়ে আসো, তবে ভগবানের সেবা করবেন, সেবা গ্রহণ করবেন। তো নারদ মুনি এটা দেখেই তো অবাক। অর্জুনের প্রত্যেকটা রোমকূপ দিয়ে যেন কৃষ্ণ নাম উচ্চারিত হচ্ছে। নারদ মুনি তিনিও বীণা বাজাতে বাজাতে তিনিও ভুলে গেছেন যে অর্জুনকে ডেকে নিয়ে যেতে হবে, কারণ কৃষ্ণ নাম এত মধুময়, কৃষ্ণ নাম এত বিভোর করে দেয় আমাদেরকে যে কৃষ্ণ নাম শ্রবণ করলে সমস্ত কিছু মানুষ ভুলে যায়। সেই জন্য নারদ মুনি ভুলে গেছেন। তিনি বীণা বাজিয়ে বাজিয়ে তিনিও অর্জুনের সাথে সাথে কৃষ্ণ নাম করতে শুরু করলেন। ভগবান বলছেন যে কি অবস্থা, আমি তো এখানে সেবা গ্রহণ করতে পারছি না অর্জুনের জন্য। কোথায় গেল নারদ মুনি? দেবর্ষি নারদ কোথায় গেল? রুক্মিণী দেবী বললেন, হে প্রভু, আমি আসছি, আমি এক্ষুনি যাব আর এক্ষুনি ডেকে নিয়ে আসবো। হয়তো দেবর্ষি নারদ কোনো কাজে ব্যস্ত হয়ে গেছে, আমি যাচ্ছি। রুক্মিণী দেবী তিনি গেলেন। রুমের মধ্যে অতিথি কক্ষে ঢুকেই দেখলেন সেই একই অবস্থা, যে অর্জুনের মুখ দিয়ে প্রত্যেকটি রোমকূপ দিয়ে ভগবানের নাম, প্রভুর নাম উচ্চারিত হচ্ছে। তখন রুক্মিণী দেবী হাততালি দিয়ে কৃষ্ণ নাম করতে শুরু করলেন, তালে তালে হাততালি দিয়ে কৃষ্ণ নাম করতে শুরু করলেন। তিনিও ভুলে গেছেন যে প্রভুর কাছে যেতে হবে। অর্জুনকে ডেকে নিয়ে, মানে কেউ আর অর্জুনকে ডাকতে চাইছেন না, সবাই কৃষ্ণ নামে বিভোর হয়ে কৃষ্ণ নাম করতে শুরু করে দিয়েছেন। আর আপনারা কৃষ্ণ নাম শুনে কেন বিভোর হন না? কেন কৃষ্ণ নাম করতে চান না? সেই ভাব, ভক্তি ভাব মনের মধ্যে আনুন। কৃষ্ণ নাম কর্ণে যাওয়া মাত্রই মুখ দিয়ে উচ্চারিত হবে, তবেই তো এই জিহ্বার সার্থকতা। এবার রুক্মিণী দেবী তিনিও হাততালি দিয়ে করতে শুরু করে দিয়েছেন কৃষ্ণ নাম। এবার সত্যভামা দেবী তিনি বললেন যে দিদির তো দেরি হচ্ছে, তো আমি একটু যাই, আমি গিয়ে ডেকে আনছি বলে তিনিও গেলেন। সেখানে গিয়ে তিনি এবারে যেই দেখলেন যে রুক্মিণী দেবী তিনি তালে তালে হাততালি দিয়ে আর এদিকে দেবর্ষি নারদ বীণা বাজিয়ে
ভগবানের নাম করছেন। আর তখন এদিকে সত্যভামা দেবী তিনিও একেবারে আনন্দে বিভোর হয়ে তিনি হাততালি দিতে দিতে ভজন কীর্তন অর্জুনের সাথে করতে করতে নৃত্য শুরু করে দিয়েছেন। ভগবান তিনি অবাক হয়ে গেলেন। তিনি তো অন্তর্যামী, তিনি তো সব বুঝতে পারছেন, তবুও তিনি বললেন যে এবার আমাকে যেতে হবে। ভগবান তিনি এলেন। তিনি এসে কি দেখছেন? সবাই কি করছে? সবাই ওনার গুণকীর্তনে এতটাই মগ্ন যে বাহ্যজ্ঞান ভুলে গেছে। আপনারা সবাই বাহ্যজ্ঞান ভুলে কৃষ্ণ নাম করবেন তো? দেখুন অর্জুন কি বলছেন, অর্জুন কৃষ্ণ নাম করছেন। কৃষ্ণ নাম করলে বাহ্যজ্ঞান ভুলে যায় সবাই। আর কৃষ্ণ নাম এত মধুর। আর অর্জুন এত বড় ভক্ত কেন? কারণ অর্জুন ঘুমের মধ্যেও কৃষ্ণকে ছাড়েন না। ঘুমের মধ্যেও কৃষ্ণকে তিনি ধরে রেখেছেন। তিনি করছেন শ্রীকৃষ্ণ गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेवा। 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 एकमात्र स्वामी शर्मा हमारे, एकमात्र स्वामी शर्मा हमारे, एकमात्र स्वामी शर्मा हमारे, एकमात्र स्वामी शर्मा हमारे। नाथ नारायण वासुदेवा। कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेवा। कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेवा। कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेवा। कृष्ण हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम
আমরা তাহলে কোথায় আছি এখন? আমরা এখন কোথায় আছি? না, আমরা তো দ্বারকায় আছি। আমরা তো দ্বারকায় আছি এখন। ভগবান শ্রীকৃষ্ণ তিনি সেবায় বসেছেন। সেই সময় অর্জুন অতিথি কক্ষে আছেন, অতিথি কক্ষে বিশ্রামে আছেন। আর আমরা সবাই সেই বিশ্রাম কক্ষে পৌঁছে গেছি, যেখানে অর্জুনকে ডাকার জন্য স্বয়ং ভগবানই উপস্থিত হয়ে গেছেন। যে কেউ কেন আসছে না, অর্জুনের কাছে কি এমন আছে যে আসছে না? তো ভগবান দেখে অবাক, ভগবান দেখে অবাক হয়ে গেলেন। সেখানে কি আছে, কেন আসছে না? অতিথি কক্ষে দেখলেন এক অবাক কাণ্ড। অর্জুনের প্রত্যেকটি রোমকূপ দিয়ে তারই নাম, প্রভুর নাম উচ্চারিত হচ্ছে। ঘুমের মধ্যে ওনার মুখে কৃষ্ণ নাম, ওনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যেন কৃষ্ণ নাম উচ্চারিত হচ্ছে। তখন ভগবান তা দেখে এত মুগ্ধ হয়ে গেলেন যে তিনি ধীরে ধীরে অর্জুনের কাছে গেলেন। তিনি ধীরে ধীরে অর্জুনের পালকে বসে, পায়ের কাছে বসে অর্জুনের পা চাপছেন, অর্জুনের পাদ সেবা করতে লাগলেন ভগবান নিজে। ভগবান যে বলেছেন তিনি ভক্তের অধীন, ভক্তের কাছে তিনি অধীন, ভক্তের ভক্তি ভাবের কাছে অধীন। ভগবানকে লাভ করতে চান, ভক্তি আনুন, মনের মধ্যে ভক্তি ভাব আনলে ভগবান তিনি আপনার কাছে আসবেন। আমাদের আসল পরিচয় কি জানেন? আসলে আমরা তো আমাদের আসল পরিচয় কি জানি না। আমাদের আসল পরিচয় কি? আমাদের আসল পরিচয়টা কি? আপনি বলবেন আমার নাম অমুক, উনি বলবেন আমার নাম অমুক, রাম শ্যাম যদুমধু, এগুলোই কি আমাদের পরিচয়? আমাদের আসল পরিচয় এটা? আমার আসল পরিচয় কি আমি হরিপ্রিয়া দেবী, আমার নাম এটাই? আমাদের নামটাই কি আমাদের পরিচয়? না, আমাদের আসল পরিচয় কি জানেন? মহাপ্রভু বলছেন না হং বিপ্র ন চ নরপতির নাপি বৈশ্য ন শূদ্র, না হং বর্ণে ন চ গৃহপতির না বনস্থ জ্যোতির্বা, কিন্তু প্রদ্যন্নিখিল পরমানন্দ পূর্ণামৃতাব্ধের কবি ভর্তু পদ কমলয়ের দাস দাসানো দাস। আমাদের আসল পরিচয় সম্পর্কে মহাপ্রভু আসল পরিচয় কি? আমাদের আসল পরিচয় হচ্ছে আমরা ব্রাহ্মণ নই, আমরা ক্ষত্রিয় নই, আমরা বৈশ্য নই, আমরা শূদ্র নই, আমি বানপ্রস্থ সন্ন্যাসী, আমি ব্রহ্মচারী, এইরকম আমাদের এইরকম পরিচয় নয়।